قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين ইবলিস কে আল্লাহ বলেন কি ব্যাপার কি যুক্তি দিয়ে তুই সিজদা করলি না ইবলিস কে আল্লাহ তুমি আমারে আগুন দিয়ে বানাইছ আদম তাকে তো তুমি মাটি দিয়ে বানাইছ যত শক্তি দিয়ে মাটিকে উপরে ঢিল দেওয়া হয় উপরে জানা আবার নিচে চলে আসে ঠিক কিনা আর আমার স্বভাব হলো যতই গভীর গর্তের মধ্যে আমাকে রাখা আমি কিন্তু ধাও ধাও করে উপরে চলে এসে মর্যাদা তো আমার বেশি হলো মাটির তো বেশি কোন যুক্তিতে তুমি আমাকে বললা আদমকে সেজদা করার জন্য আমার বুঝে আসে না তাই আমি সেজদা করি না বলেন তো দেখি আগুন বানাইছেন কে একটু জুড়ে তো মাটি বানাইছেন কে তাহলে কার গুণ কম আর কার গুণ বেশি কে বেশি জানে ইবলিসে করে তোমার থেকেও আমি বেশি জানি অথচ আল্লাহ বলেন মাটির মতো মর্যাদাওয়ালা জিনিস পৃথিবীর মধ্যে আমি আর কিছু বানাই নাই সুবহানাল্লাহ বলেন এই জন্যই তো আল্লাহ বলেন মানব জাতিকে আমি মাটি দিয়ে বানাইলাম সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে মাটির মধ্যে যদি একটা বীজ রোপণ করা হয় তাইলে কিছুদিন পর আপনাকে 100টা উপহার দেবে কথা কয় না আগুনের মধ্যে রাখলেও আশা করা যায় 200 উপহার দিবে না যা আছে তা সব শেষ করে ফেলবে কোথাও যদি আগুনের স্বভাব হলো আগুনের মধ্যে কোনো ধৈর্য না আগে অথচ মাটির মধ্যে কত অত্যাচার করা হয় কোনদিন মাটি কিন্তু কোনো প্রতিবাদ করে না আগুন কোথাও যদি মেসের কাছেই ঘষা দেওয়া হয় তাহলে আওয়াজ করে না ভাত করে বলুন ঠিক না ব্যঙ্গে দুস্থ সাপকে ডাক দিয়া করে দুস্থ তোমার একটা নসিহত করি দুস্থ হিসাবে করে মনে কিছু নেই ওই কি দুস্থ বলো 1 নম্বর হলো তুমি কিছু দেখেই কেন ভাত করে এটা কিন্তু ঠিক না কি বলেন ঠিক না যে কথা বলছে এমনি সাপ তার জায়গায় ভাত করে উঠছে তুই আমার ওয়াজ করতে দোস্ত মানা না মানা তোমার কাম 2 নম্বর নসিহত তোমার করি দোস্ত রে রাস্তায় যখন চলবা একটু সোজা হয়ে চলো তুমি বাঁকা হয়ে চলো ঠিক না সাপের ব্যঙ্গের পরামর্শগুলো ভালো লাগে না ব্যাং চলে গেল কিছুদিন পর এই রাস্তা দিয়ে যখন যায় দেখে দুস্থ সোজা হয়ে আইলের মধ্যে শুয়ে রয়েছে ব্যাং মনে মনে কয় ওই দিন বুধ মেজাজটা ভালো ছিল না আমার কথাটা মানে নাই আজকে বুধের কথাটা মানছে যাক 2 দিন পরে হলো তো বসছে নাম সুদা হয়েছে কথা কয় না এবার ব্যাং 1 কদম 2 কদম সামনের দিকে আগায় দেখি দোস্তর সাথে একটু সাক্ষাৎ করে যায় যেহেতু কথাটা মানছে কিন্তু যতই কাছে যায় দোস্ত কোনো সারা শব্দ নাই মুখের কাছে যায় নাক লাগাইয়া কান লাগাইয়া দেখে দোস্তের কোনো শ্বাস নাই এবার ব্যাং কান্দে আর কয় দোস্ত সোজা তো হইলে কিন্তু ময়রা সোজা হইল কথা বলেন ঠিক না আমার কথা যদি শুনতে তুই যদি ফাঁক না করতে তাইলে কেউ তোকে লাঠি চোখা নেওয়া ভাবত না ঠিক কিনা বলে আল্লাহ পাক ডাক দেয়া বলে এই ইবলিস কার কি গুণ আছে সেটা আমি জানি রে তুই জানিস না তুই বড় বেয়াদবি করছিস দেরি না فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي
ইলা ইয়াউমিদ্দিন। এখনই আমার জান্নাত থেকে বের হয়ে যা, বেয়াদবকে আমি জান্নাতে রাখবো না, বিতাড়িত হয়ে জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসের উচিত ছিল মালিক যেই ধরা হয়ে গেছে মাপ চাওয়া, কথা কয় না, কিন্তু না না, কপাল পোড়া ইবলিস আল্লাহরে কয় আনজিলনি ইলা ইয়াউমি ইউবআসুন। যেহেতু জান্নাত থেকে বের করে দিলা, তাইলে এক নম্বর দরখাস্ত হলো কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। দুই নম্বর হলো ইয়াজরি মাজরাদ দাম, যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, এই আদম সন্তান একটাও যেন জান্নাতে আসতে না পারে, যা যা করার তাই করব। নাউযুবিল্লাহ। ইবলিসের ভিতরে হিংসা চলে আসছে। মনে রাখেন, আল হাসাদু ইউহরিকুল হাসিদা ওয়ালান সুম্মাল মাসুদা। হিংসা যার ভিতরে আসে, প্রথমে যার কাছে আসে তাকে জ্বালায়, এরপরে অন্যের ক্ষতি হতেও পারে নাও পারে, করে বলুন ঠিক কিনা? কি তাহলে একটা ঘটনা করে আসলাম, মেহমান গেছে বিয়ের বাড়ি, যাওয়ার পর বিয়াই হলো জনমের কিপটা, বুঝলেন তো? কৃপণ কৃপণ। যেই মেহমান দেখছে তার পুরো শরীরের মধ্যে রাগ এসে, আর সময় বেশি না, নাতি গেছে মাদ্রাসা বন্ধ হয়েছে, নানার বাড়িতে বেড়ে, তো যাত্রী পুষ্কে দেখা ব্যাগ দেখা নানা বুঝে বলে যে 3 দিনের আগে আর দেবো না, কথা বলে না। এখন তো নানার পুরা চুলকানি উঠে গেছে, এই যদি 3 দিন থাকে কতগুলো খাইবে। পাগলামি করিস না কিন্তু, তুই তো আসলে শুধু যাইবার জন্য লাফালাফি করিস। হ্যাঁ, যে আমি এখন চলে যাবো, কালকে নাস্তা করার আগে কিন্তু যাইতে পারবি না। কত সময় নিয়োগ করছে, কমপক্ষে 3 দিন দেখে, আর এখানে বিদায় দিতেছে আগামীকাল। আছে না? ওই কালকে নাস্তা না করে, কিন্তু নাস্তা করে তুই গেলে কোনো সমস্যা না, কিন্তু নাস্তা করে দেখি, তার মানে সর্বোচ্চ আজকে রাত্রটা থাকার কি আছে? এরকমের বকিল আমাদের সমাজে আছে না? আল বখিলু বাঈদুম মিনান নাস ওয়া বাঈদুম মিনাল জান্নাতি ওয়া বাঈদুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নার। হাদিসের কথা, কৃপণ যারা হয়, বখিল যারা হয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, বখিলদেরকে আল্লাহ পছন্দ করেন না। এই বখিল মানুষের থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, আল্লাহ থেকেও দূরে, কাছাকাছি হলো জাহান্নাম। তো বিয়ায় যখন গেছে, সামাজিকতার খাতিরে কিছু খাবার তো দেওয়া লাগে, বিয়ের সামনে মোটা রুটি বানায় কয়েকটা পেট করছে, দিয়ে খান। ও বেচারা মুখে দিয়ে একটু মোটা, আবার হলো কোন রস টস কিছু নাই। এই বেচারা দিয়া বসে বিপদে, না বাইর করতে পারতেছে, না মেশিনে নিতে পারতেছে, খুব কষ্ট হইতেছে। হঠাৎ করে দেখে ঘরের থাকের মধ্যে আসারের বড়, বুঝলেন না? তো বলতেছি বিয়া এটা দিলে তো কিছুটা সুবিধা হইত। সর্বনাশ, আদা সাইয়ুন ইউহরিকু কালবা। আপনি জানেন না এটা মারাত্মক জিনিস, এটা খাইলে কলম জ্বালায় পড়ায় শেষ করে দেয়। তখন বিয়াই কয় যে কথা আপনি খারাপ করেন নাই, ওয়ালাকিন কালবা, জ্বালাইব ঠিক, কিন্তু আমারটা না আপনারটা। কথা কয় না, ঠিক না? হাসদ, হিংসা, আপনি আরেকজনের ক্ষতি করবেন, আল্লাহর কসম। মান হাফারা লিআখিহি ওয়াকা ফিহি, রাসূল বলেন আরেকজনের জন্য তুমি রক্ত খনন করবে, এই গর্তের মধ্যে তোমার কি গর্ত হবে? ইবলিস এই হাসাদের বীজ রোপণ করছে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है
परवान जल जाने के बाद शमा भी जल जाता है, परवान जल जाने के बाद। কবিতা দিয়া বলায় যদি তুমি আরেকজনের ক্ষতি করতে চাও মনে রাখো যদিও তা সাময়িক ক্ষতি হয় তোমারও কিন্তু এর চাইতে বড় ক্ষতি হবে। আগুন জ্বালাইবে মোমের কাছে আইসা পঙ্গু পানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওই পঙ্গপাল গুলোকে মোম জ্বালায় নিজে কি বেঁচে থাকতে পারে? কিছুক্ষণ পর নিজেও কিন্তু অফ হয়ে যায়। জোরে বলুন ঠিক না? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद, परवाना जल जाने के बाद। और हरब ইবলিসের মধ্যে হিংসা চলে আসলো। ইবলিস মালিকরে ডাক দেয়া কয় কালা ফাবিইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন। এ মালিক যে আদমের জন্য জান্নাত থেকে বের হয়ে গেল, জিন্দেগি ইবাদত গুলো মাটির সঙ্গে মিশে গেল। আমার যতদিন হায়াত আছে কিয়ামত পর্যন্ত আদম সন্তান যেন একজন জান্নাতে আসতে না পারে, তোমার ইজ্জতের কসম করে বলে গেলাম সবগুলোকে নিয়ে আমি জাহান্নামে যাব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোনো দিক দিয়ে যেন আদম সন্তান জান্নাতে আসতে না পারে। যা যা করার তাই করবো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ইবলিসকে ডাক দিয়ে বলেন তুই যেমন আমার ইজ্জতের কসম করে বললি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বললাম আজকে সিঁড়ির চালা মাহফিলে, সিঁড়ির চালা মাদ্রাসার মাহফিলে যারা আসছে এত কষ্ট করে সারাদিন কর্মব্যস্ততায় ছিল, একটা কথা যদি তার মধ্যে চেঞ্জিং চলে আসে, তার মধ্যে যদি পরিবর্তন চলে আসে, আর যদি শেষ মুহূর্তে এক ফোঁটা পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে তওবা করে মালিককে জীবনে কোনদিন নামাজ পড়ি নাই, শয়তানের ধোঁকায় পড়ে নেশা করেছি, শয়তানের ধোঁকায় পড়ে পর্যায়ে চলছি, আল্লাহ ভুল হয়ে গেছে তওবা করলাম, আর জীবনে কোনদিন করবো না। আল্লাহকে ইজ্জতের কসম করে বললাম হাত উঠাইতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। हर घड़ी देने को तो तैयार है, हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह को साराक्षण আমি দেওয়ার জন্য রেডি, যারা তা না তাদের উপর আমি অসন্তুষ্ট হই। আল্লাহু আকবার। সবসময় আল্লাহ দেওয়ার জন্য। আর হারাম ইবলিসের ভিতরে হিংসা চলে আসলো। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। লম্বা আলোচনা করব না, উলামায়ে কেরাম আছেন এই শব্দের মধ্যে ইঙ্গিত গ্রহণ করে আল্লাহ পাক হযরত আদমকে চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য বলেন নাই। সুকুনত শব্দ বলে আদম তুমি কি তোমার স্ত্রীকে ভাড়াটিয়া হিসাবে জান্নাতে থাকার অনুমতি দিলাম? বাড়ির মালিক ভাড়াটিয়াকে বাহির করার ক্ষমতা রাখে না? রাখে। বরং চুক্তিপত্রে লেখা থাকে যে কোনো সময় মালিক ইচ্ছা করলে নোটিশ দিয়ে বাহির করতে পারে।
ঠিক কিনা বলেন? উস্কুন শব্দের মধ্যেই কথার ইঙ্গিত বহন করে। এ আদম, তুমি আর তোমার স্ত্রী এখানে বেশি দিন থাকবে না, ভাড়াটিয়া হুকুম দিব গো জান্নাত থেকে বের হয়ে চলে যাইতে হবে। ঠিক কিনা বলেন? আর ভাইরা, হযরত আদম আর হাওয়া জান্নাতে বড় আরামে বসবাস করতেছে, কিন্তু ইবলিস আছে না নাই? ইবলিসের সহ্য হচ্ছে যে কোনো ভাবে। তাফসীরে অনেক বর্ণনা আছে, আমি সেদিকে যাব না। যে কোনো ভাবে ইবলিস হযরত আদম আর হাওয়াকে ধোঁকা দিলেন। কোন বর্ণনা আছে জান্নাতের বাইরে বড় আওয়াজ করে কাঁদতেছে হযরত হাওয়া আলাইহিস সালাম। মহিলা মানুষ, দিল নরম না শক্ত, আরো জোরে কর। এই জন্যই তো লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, নারীদেরকে কবরস্থানে যাইতে আল্লাহ নবী নিষেধ করেছেন। কারণ নারীরা যখন তার বাবার কবর দেখবে, তার সন্তানের কবর দেখবে গো, তখন আউট অফ দ্য কন্ট্রোল হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। পৃথিবীর বাবারা সন্তানকে কবরে শোয়াইয়া দুইটা হাত দিয়া উপরে চলে আসে, কিন্তু আল্লাহর কসম কোন মা কোনদিন সন্তানকে রেখে আসতে পারত না। কথা বলেন ঠিক কিনা? মা জাতির দিল বড় নরম হয়। এই জন্যই হযরতে হাওয়া কান্নার আওয়াজ শুনে কই বেহেশত আজা কে আজারে নবাসা কাছে রাবা কাছে কারে নবাসা। এটা তো এমন জায়গা যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো দুঃখ নেই। কে কান্না করে আদম রে বলে চলো দিকে। সাধারণত দরকার কি, খেবা কারা কান্না করতেছে, যাওয়ার দরকার না। না চলো গো একটু খবর নিয়ে আসি, বড় ব্যথায় কাঁদতে। কাছে যায় কয় তুমি কে গো, কি জন্য কান্না করো? কান্না আরো বাস। ছোট বাচ্চারা দেখবেন দৌড় দিয়ে যদি কোথাও পড়ে যায়, আপনি যদি না তাকান আবার নতুন করে দৌড় শুরু করে দিন। আর যদি একটু যায় ধরেন, তখন তার কান্না বেড়ে যায়। কথা বলুন ঠিক না? ইবলিসের কান্না বেড়ে গেল। এ বাবা তুমি কে রে, কি জন্য কান্না করো? ইবলিস কয় তোমাদের জন্যই তো কান্দি। আরে বাবা, তো যার জন্য কান্দি তার চোখে পানি নাই, আমাদের জন্য কান্দ কি ব্যাপার? তো কান্দি রে, কত আরামে জান্নাতে স্বামী স্ত্রী বসবাস করছে, কিন্তু তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে, তোমাদের ব্যথায় ব্যথিত হয়ে আমি কাঁদতেছি। কে বলছে তোমার বের করে দিব আমাদের? সব খাইতে করিল, একটা কেন নিষেধ করুন? দেখেন শয়তানি, ঠিক কিনা বলে? আল্লাহ না করছে না। হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। এই গাছটার নাম তোমরা জানো না? গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। কেউ যদি গাছের ফল খায় আর জীবনে কোনদিন জান্নাত থেকে বের হয় না। আল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ। সুতরাং তোমরা যদি গাছে ফল খেয়ে ফেলো, কোনদিন আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বাহির করবে না, কিন্তু বাহির করে দিবে তাই নিষেধ করছে। ইবলিসের ধোঁকা যখন দিল, মার মনটা একটু নরম হয়ে গেছে। এমন শান্তির জায়গা গিয়ে ছাড়া কি করে বলে আদম আলাইহিস সালাম বলে চলো, ওর কথা শোনা যাবে না। কারণ আল্লাহ যেখানে নিষেধ করছে গাছের ফল খাওয়া যাবে না। ইবলিস দেখলো ওই লোকটা তো বড় শক্ত, নরমে কাজ হবে না, গরম লাগবে। ঠিক কিনা বলেন? وقاسمهما إني لكما لمن الناصحين। সাথে সাথে ইবলিস আল্লাহর কসম খেয়ে বলেছে, নাউযুবিল্লাহ বলে
আল্লাহর কসম করে বললাম, ওলামায়ে কেরাম জানে যে গ্রামারটা ব্যবহার করছে, বাক্যটা যেভাবে ব্যবহার করছে, ইবলিস যে কত বড় গ্রামার বিদ ছিল, কত বড় নাহু সরবের ইমাম ছিল। ইন্নী লাকুমা লামিনান নাসিহি, একটা লাগাইছে ইন্নী, আবার লামিনা, মানে স্ট্রং করার জন্য, বাক্যটাকে মজবুত করার জন্য যা যা লাগে তাই লাগাইছে। কে? ইবলিস। আদম আর হাওয়াকে ধোঁকা দেওয়া। আর আল্লাহওয়ালারা মানুষ কি বিশ্বাস করে? আল্লাহওয়ালারা মানুষ কি বিশ্বাস করে? আল্লামা মোল্লা জিয়াউল নুরুল্লাহ নোয়ার কিতাবের লেখক, তার জীবনের মধ্যে আসে, এই রাস্তা দিয়ে যাচ্ছে, একজন হুজুর, কিছু মানুষ আছে না সমাজে, হুজুরদেরকে দেখলে একটু টিপ্পনি মারে। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় ক্রিটিসাইজ করে, আসে না নাই? হুজুরদের জুব্বা দেখলে কিছু মানুষ আছে ডাক দিয়ে কয়ে মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিচ্ছে, কথা কয় না। আবার যদি হুজুরের পেটটা একটু বড় হয়, সবাই তো আর একরকম, ওই যে মানুষের বাড়িতে খায়া পেটটারে ডুল বানায় ফেলাইছি, কথা কয় না। আরে আছে না নাই? যে মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোনদিন হিসাব চায় না। আর যারা কোনদিন এক পয়সা মসজিদ মাদ্রাসায় দেয় না, ওরাই দাঁড়ায় বলে এই সভাপতি সাহেব হিসাব চায়, কথা কয় না। যারা দেয় ওরা কোনদিন হিসাব চায় না। যারা আলেম ওলামাদেরকে মহব্বত করে, ইমাম খতিবদেরকে মহব্বত করে ভালোবাসে, ওরা দাওয়াত দিয়ে খায়, এটাকে শুকরিয়া মনে করে, এটাকে গনিমত মনে করে, কথা বলা ঠিক। আর যে কমবক্ত জীবনে দাওয়াত নেয়, এই রকমের দেখলে তো দেখো পেটরে ডুল বানায় ফেলাইছে, কথা বলেন ঠিক কিনা? ক্রিটিসাইজ করার কিছু লোক আছে, টিপ্পনি মারার লোক আছে, কিছু লোক আছে বড় ভালো। লেগুনাতে, অটোতে, সিএনজিতে উঠলে কোন হুজুর কেউ পাইলে ভাড়া দিতে চাইলে হুজুর মাফ করেন, ভাড়া দিয়ে স্মরণ দেন, দোয়া করেন। আবার কিছু আছে 10 টাকা ভাড়া 20 টাকা চা, কথা পান কি ভাই? এখানে তো ভাড়া 10 টাকা, 20 টাকা বেশি দেন, আপনি কি দোয়াই বসেন? কথা পান। আপনি কি বলে উঠছেন 20 টাকা দেন? আরে ভাই 10 টাকা ভাড়া তো দেন না হুজুর, আপনাদের পয়সা তো হালাল, দেখি আল্লাহ নিয়ে হেদায়েত করে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? এরা আলেম ওলামা দেখতে পারে না, দেখলে খারাপ লাগে। মুহতারাম হাজিরিন, হযরত মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি এক বেচারা দেখতে উলমা কে হুজুর খবর শুনছেন? কি খবর? আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। তোমার স্ত্রী গিয়ে গেছে, উনি আসে না মারা গেছে, কথা বানা। উনি কথা বিশ্বাস করে কিতাবের মধ্যে আছে, বাড়িতে এসে ওনার স্ত্রীকে জড়ায় এমন কান্না শুরু করছে। স্ত্রী করে কি হয়েছে, কি হয়েছে? আপনি এত কাঁদতেছেন, গাড়ি কাঁদতেছি তো তোমার জন্য, আমার জন্য কি হয়েছে? গাড়ি তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার দেখাশোনা কে করবে, তোমার বাবা সদাই কে করবে, এই জন্য তো আমি কাঁদছি। স্ত্রী বলে যে আপনার মাথা নষ্ট হয়েছে নাকি, আপনি কি পাগল হয়েছেন নাকি? আর এই স্ত্রী তো বিধবা হয়, স্বামী মারা গেল, আপনি মরছেন না আছেন, কথা তো ঠিক। আমি তো বড় হয়ে বললাম কই, আমি তো মনে করছি মুসলমান কোনদিন মিথ্যা কথা পায়। সুবহানাল্লাহ। আমার এই খবরটা যে দিছে একজন মুসলমান, মুসলমান মিথ্যা কথা বলতে পারে, এটা আমি কোনদিন ভাবতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের ধারণা, এই ইবলিস চিন্তা করলো যে একটা কসম কাসম খায়া দুইজনকে ধোঁকা দিতে হবে। আল্লাহর নামে কসম খাওয়ার পর হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের মন নরম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। দুইজনেই আল্লাহর ইশক আর প্রেম আর ভালোবাসা নিয়ে ওই গাছের ফল খেয়ে ফেললো। সাথে সাথে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফাকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সাথে সাথে জান্নাতি পোশাক দুইজনের গায়ে থেকে খুলে গেল। নাউযুবিল্লাহ। গুনাহ করলে জান্নাতি পোশাক থাকে? এই পোশাকটা খোলাইছে কে? জোরে কম।
বর্তমানেও নারীদের গায়ে থেকে পোশাক নারীদের গায়ে আছে না খুলে গেছে? আছে, সব বোঝা যায়। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে এমন এমন পোশাক পরবে নারীরা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুহুন্না কাসিমাতিল বুখতিল মাইলা, এমন কাপড় পরবে যে কাপড় পরার পরও দূর থেকে তাদেরকে উলঙ্গ মনে হবে। এই যুগটা বুঝে এখনো আসে না। নারীদেরকে কাপড় খুলে রাস্তায় বের করার ষড়যন্ত্র ইবলিস করেছে বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাম। সুতরাং তার সন্তানদেরকেও কাপড় খুলে রাস্তায় বের করার ষড়যন্ত্র করবে। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা আমাদের হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম এই ফল খাওয়ার পরে পরিণতি মিশকাত শরীফের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের রূহের জগতে দেখা হয়। মুসা আলাইহিস সালাম তো রাগীলা নবী ছিলেন, ঠিক কি না? হযরত আদম তো বাবা একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা। আদম আলাইহিস সালাম তো কি কথা? তো আপনি আদম আলাইহিস সালাম না বলা হয়, আপনাকে তো আল্লাহ খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা, আপনাকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, কত আদর করে মহব্বত করে ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন। আচ্ছা, আপনি এই ফল না খেলে হতো না? বুঝলেন কেমন সাহসী সন্তান? তো এই ফল রান্না খেলে হতো না, দেখাইলেন না ফল রান্না খেলে হতো। হযরতে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন যে বাবা তুমি তো একজন বড় পয়গাম্বর, বুঝি তোমার উপরে কি আসমানি কোনো কিতাব আল্লাহ নাযিল করছে? জি। কি কিতাব? তাওরাত। ওখানে আমার সম্পর্কে কোনো বক্তব্য আছে? জি আছে। কি আছে? ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া, যা তোমরা আল্লাহ না করবো তারপরে এই ফল খাওয়া বাড়াইবো। আচ্ছা, এই কিতাবটা তোমার কাছে যে আল্লাহ কিতাব নাযিল করছে, এটা কি আমার জন্মের পরে দেখা হয়েছে না আগে? আমার জন্মের ৫০,০০০ বছর পূর্বে। বাবা তুমি তো একটা শিক্ষিত ছেলে, তোমার আল্লাহ নবী বানাইছে গরিবের খোদার পয়গম্বর, যে কথা আল্লাহ আমার জন্মের ৫০,০০০ বছর আগে লেখা রাখছে, তুমি এটা নিয়ে আমার সাথে তর্ক করতেছো? কথা বলছি তো এই যে হযরত আদম যে এই গাছের ফল খাবে, এটা আল্লাহ তাআলা আগে থেকেই নিবদ্ধ করে রাখছেন। কথা বলেন ঠিক? আমার বক্তব্য হলো ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যেমন হযরত চলে আসবে। এরপরে কি আদম তার এই গুনার উপর অটল ছিলেন না তওবা করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া ১০০-২০০ বছর নয়, ৩৫০ বছর আল্লাহর কাছে কান্না করে তওবা করেছেন। সুবহানাল্লাহ। তাওবা করে আল্লাহ বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, মালিক রে ভুল করে ফেললাম, তুমি না করলে তারপর করে ফেললাম, আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো তাইলে চিরকালের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ মালিক মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে কয় ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আদম যখন আমার কাছে তওবা করলো, আমি আল্লাহর সাথে সাথে আদমকে মাফ করে দিলাম। আর খারাপ আদমের সন্তান যারা হবে, এই কোরআনের আয়াত বলে কোন অপরাধ হয়ে গেলে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর তওবা মানে হলো যা হয়ে গেছে তার উপর লজ্জিত হওয়া, বর্তমানে এটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর কোনদিন করবে না বলে অঙ্গীকার পেশ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি এমন ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ যা করছো তাকে ক্ষমা করে দেব, গুনার জায়গাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। ইল্লা মান
তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত মেহেরবান! এই জন্য সম্মানিত সুধী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আদমের সন্তান হয়ে থাকলে আজকের এই মাহফিলে আখিরি মোনাজাতে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে যাব যে আল্লাহ আমার দ্বারা যা হয়ে গেছে আর কোনোদিন করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন বলেন।